7 লেয়ার চলে আসছে। ঐতিহ্যবাহী চা কন্যা। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে ফেলেছি। পূর্ব প্রস্তুতি হিসাবে কিন্তু আমাদের এই গুছানোগুলো। আর এদিকটায় দেখতে পাচ্ছেন আমার সেই ইউটিউবের সেট আপগুলা। এখান থেকেই আপনাদের মাঝে সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা যাই, হ্যাঁ বলেন, গেলাম আম্মা, যাই তাহলে। এইমাত্র বাড়ির রাস্তা থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বের হয়ে এখন আমি আসছি বিজয় চত্বর, সাবেক আজম চত্বর। এটা মির্জা আজম চত্বর। এখান থেকে আমরা ডানের দিকে যাব। বন্ধুরা, আমরা এখন আছি ময়মনসিংহ শহরে। ময়মনসিংহ শহরের যেখান থেকে টাঙ্গাইলের বাসগুলো ছেড়ে যায় প্রান্তিক, সে বাস স্ট্যান্ডটাতে এরিয়াতে আছে। এটা হলো কাশিজুলি মোড়। আমরা কাশিজুলি মোড়ে একটু থামবো, এখানে একটু চা নাস্তা সেরে আবার আমরা রওনা হব শ্রীমঙ্গলের পথে। তো বন্ধুরা, আমাদের সঙ্গেই থাকেন। বলতে বলতে আমরা কাশিজুলি মোড়ের খুবই কাছে চলে আসছি। আমরা এখন আছি ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজ এরিয়ায়। আমরা শম্ভুগঞ্জ ব্রিজ পার হচ্ছি। প্রচন্ড যানজটে প্রায় আধা ঘন্টার উপরে আটকা ছিলাম এখানে। এরপরে আবার ইনশাল্লাহ চলতে শুরু করলাম সেই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমরা এখন কিশোরগঞ্জের যে বাইরে বড়পুর এলাকা, এই বড়পুর এলাকাতে এসে পৌঁছেছি। আমরা এখানে একটু রেস্ট করব। রেস্ট করার পরে এখান থেকে আবার রওনা দেব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমরা এখন ভৈরবের খুব কাছাকাছি চলে আসছি। জ্যামে একদম নাজেহাল অবস্থা। আরে কি ভাঙ্গাচোরা বাস রে বাবা! এগুলা হাইওয়েতে চলে কিভাবে চলে? রোড পারমিট পায় কিভাবে? এ ভাই, মেরে দিবেন নাকি? বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন ভৈরব গুল চত্বর, আর এটা হলো ঢাকার দিকে রোডটা। আর সোজা চলে গেছে সামনে স্টেশন, আনোয়ারা জেনারেল হসপিটাল। আমরা যাব বামের দিকে, বামে সোজা যাব। ওরে, এখানে রাস্তাটা আরো ভাঙ্গা। ভৈরব সেতু, বন্ধুরা দেখতে পাচ্ছেন ভৈরব সেতু। আমি একটু আস্তে আস্তে যাই। হ্যাঁ,
বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন ভৈরব সেতু, আর তার পাশেই হলো রেল চলাচলের জন্য আরেকটা সেতু। আর এদিকটা খুবই সুন্দর। ওরে অনেক নৌকা, অনেক লঞ্চ দূর দূরান্ত থেকে এগুলো আসছে এই ঘাটে, খুবই সুন্দর। এখানে মুরগি 160 টাকা এবং ভাত 40 টাকা, আপনি যতটুকু খেতে পারেন। তো খাবার আসুক, তারপরে আবার দেখাবো আপনাদের। আমাদের খাবার চলে আসছে। মুরগি রাস্তার অবস্থা খুবই খারাপ, সব জায়গায় ভাঙা খানাখন্দে ভরপুর, প্রচন্ড ঝাঁকি খাচ্ছে। তো অনেক রোদ আসলে, এখন অবশ্য মিষ্টি রোদ, রোদটা ভালোই লাগতেছে, কিন্তু রোদের সাথে যদি ধুলা না থাকতো তাহলে আরো ভালো লাগতো। বন্ধুরা, অবশেষে শ্রীমঙ্গলে এসে পৌঁছলাম। শ্রীমঙ্গল শহরে ঢোকার আগেই আমরা ফিনলে টি, যে ড্রাগন এস্টেট, ড্রাগন এস্টেট, এটাতে এসে পৌঁছেছি। আসলে সারাদিনের যে জার্নিটা ছিল এটা দেখার পরে মনটা অনেক ভালো হয়ে গেল। এত সুন্দর একটা জায়গা, ও সুবহানাল্লাহ। এখন আমরা সামনে যতটুকু যাব শুধু শ্রীমঙ্গলের সৌন্দর্যই হয়তো বা দেখতে পাবো। এক পাশে বসত বাড়ি, আরেক পাশে চা বাগান, খুবই সুন্দর লাগছে দেখতে। কামাইছড়া পুলিশ ক্যাম্প। ও সুন্দর, দুই পাশের পরিবেশ, আহা কত সুন্দর। এই সৌন্দর্য দেখার জন্যই 300 কিলোমিটার দূর থেকে এই শ্রীমঙ্গলে ছুটে এসেছি। কি যে সুন্দর এলাকা, এখানে যে না আসবে সে এটার ফিলটা নিতে পারবে না। রাস্তার দুই পাশেই সারি সারি চায়ের বাগান, এক অপরূপ দৃশ্য, মনকে শিহরিত করে তোলে। কি সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ। এই মিস্টার গরু সম্প্রদায়, লাল মাটি, দুপাশে চায়ের বাগান, অসংখ্য বাগান, নাম না জানা বাগান। একদম ঠান্ডা, শীতল শীতল হয়ে গেলাম একদম, প্রচুর ঠান্ডা এখানে। কি সুন্দর দৃশ্য, শুধু তাকিয়ে থাকতেই মন চায়।
আহ, কি সুন্দর দৃশ্য। এটা মনে হয় রাবার বাগান। আমরা আরেকটু সামনেই হয়তোবা চা কন্যার দেখা পাবো। যেখানেই তাকাই সেখানেই সুন্দর, এত সৌন্দর্য এখানটায় না আসলে এটা কল্পনাও করা যাবে না যে এই জায়গাটা আসলে এতটা সুন্দর। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশেই সুন্দর। এই সৌন্দর্য দেখতে দেখতে আমার গাড়ি চালানোই অসুবিধায় পড়ে গেছি আমি। ভিউ কাকে বলে? একটানা 3 মাস এখানে ভিডিও করলে মনে হয় ভিডিও স্বাদ মিটবে না। একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে, পাহাড়ি এলাকা, হয়তোবা আপনাদের এই অংশটুকু সঠিকভাবে দেখাতে পারছি না। ক্যামেরা অফ করে থাকতে পারলাম না বন্ধুরা। মনে হচ্ছে অল টাইম ক্যামেরা অনই রাখতে হবে। ও কি সুন্দর, নাইস নাইস। আহ বন্ধুরা, বলতে বলতে আমি এখন শ্রীমঙ্গলের সেই চা কন্যা খ্যাত যে ভাস্কর্য, সেই ভাস্কর্যটির সামনে দাঁড়ানো আছে। আর শ্রীমঙ্গল থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি করিমুখ চা মন্দির। এই সেই ঐতিহ্যবাহী চা কন্যা, এটা সারা বাংলাদেশ ব্যাপী এটার একটা পরিচিতি আছে এবং সবাই এই শ্রীমঙ্গলকে চা কন্যা হিসেবেই জানে। প্রচুর গাড়ি এখানে আছে এবং সঙ্গে পাশেই চা বাগান, ভারতের সাজানো সেই চা বাগান দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখন শ্রীমঙ্গল শহরে ঢুকে গেছে। আমরা 0 পয়েন্ট থেকে সামান্য একটু দূরে আছি। আস্তে আস্তে যাচ্ছি 0 পয়েন্টের দিকে। বন্ধুরা, অলরেডি চলে আসছি মূল পয়েন্টে। আমরা এখন হোটেলের দিকে যাব। এটা হলো কলেজ রোড। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি নূর মোহাম্মদ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে, বিজিবি সীমান্ত স্পন্দন ক্যান্টিন সাতসংচা। এটা আসলে সর্বসাধারণের জন্য মুক্ত। এটা আরেকটা হলো রমেশদার চা। এই সেই সপ্তরঙ্গের চা দেখতে পাচ্ছেন, লেয়ারগুলো। আমরা যদি আরেকটু কাছ থেকে দেখাই আপনাদের, সেই সাতরং চা বিজিবি সীমান্ত স্পন্দন ক্যান্টিন। আমরা এই ক্যান্টিনের দিকে একটু এগোবো।
অনেক সুন্দর। খুব সুন্দর একটা view। এটা কোন জায়গা দেখাও নেই, এই জায়গাটায় মনে হয় যাইনি। বন্ধুরা, আমি এখন আছি সেই রমেশদার 7 রঙের চায়ের যে ক্যান্টিনটা, বিজিবি ক্যান্টিন বলা হয় যেটাকে, আমরা সেই ক্যান্টিনটার সামনেই আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে এবং ক্যান্টিনের একটা অংশ বিশেষ। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে সীমান্ত টি কেবিন মূল্য তালিকা আমি আরেকটু কাছ থেকে যদি দেখাই, 7 লেয়ার চা 80 টাকা, 5 লেয়ার 60 টাকা, স্পেশাল দুধ চা 30 টাকা, মালাই চা 40 টাকা, দুধ চা 20 টাকা, কফি দুধ চা 30 টাকা, গ্রিন টি 20 টাকা, মশলা রং চা 20 টাকা, রং চা 10 টাকা, সাদা চা 20 টাকা, কফি 40 টাকা, স্পেশাল কফি 60 টাকা, চকলেট কফি 60 টাকা। শ্রীমঙ্গল ব্যাটালিয়ান 46 বিজিবি। এটাই হলো সেই 7 লেয়ার, অনেক সুন্দর দেখা যাচ্ছে 7 লেয়ারটা। আর এছাড়া আপনারা এখানে কিন্তু আরো অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। এখানে আদিবাসীদের তৈরি যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো আপনারা এখানে পাবেন। এর পাশাপাশি এখানে ব্যাগ আছে, ব্যাগগুলো আপনারা নিতে পারবেন। কি ভাইয়া? আর পাশাপাশি এখানে বাচ্চাদের আইটেম এবং বড়দের আইটেম সবই এখানে কিন্তু আছে। আপনারা একসঙ্গে চাও খেতে পারবেন, আবার কিন্তু কাপড়ও কেনা হয়ে যাবে এক ছাতার নিচেই দুটি। এটার মূল্য কত? মূল্য দেওয়া নেই। অনেক ডিজাইনের কাপড় দেখতে পাচ্ছেন এখানে। পাশাপাশি মেয়েদের যে সোয়েটার সেগুলো কিন্তু এখানে রয়েছে। এটা হলো বাচ্চাদের চকলেটি আইটেম, প্রচুর চকলেট এখানে, দেশি বিদেশি সব চকলেটের সমাহার। এখানেও চকলেট ডিসপ্লে করা আছে। পাশাপাশি যারা চা পাতা কিনতে চান তারা চা পাতা কিনতে পারেন এখান থেকে। বিভিন্ন ব্র্যান্ডের, সবগুলো ব্র্যান্ডেরই তো মোটামুটি চা পাতা আছে না? কেমন এগুলোর কেজি কেমন? মানে কত থেকে কত পর্যন্ত আছে? এখানে আমাদের প্রায় 1200 টাকা পর্যন্ত আছে। 1200 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা, এগুলো তো এই শ্রীমঙ্গলেরই? হ্যাঁ, শ্রীমঙ্গলের 320 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, মানে যেটা 1200 টাকা ওইটার ওই চা পাতাটার নাম কি? টি গোল্ড। টি গোল্ড মানে কোনটা একটু? এই যে এই গোল্ড কালারের যেটা, এটাও ভালো আছে। এটা আমাদের এখান থেকে অনেক ইয়া হয়। আচ্ছা আচ্ছা, এটা হাফ কেজি 320 টাকা হাফ কেজি, আচ্ছা। ঠিক আছে। আর যেটা গোল্ড বললেন এটা কোনটা? আর এটা হচ্ছে আমাদের এই যে হচ্ছে গ্রিন টি। গ্রিন টি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা অনেক প্রাইস পড়ে আপনার 250 গ্রাম 250 টাকা, প্রায় 1000 টাকা 1000 টাকা পড়ে। আচ্ছা আচ্ছা, আর মানে আপনার আমাদের সবচেয়ে হট কেক যেটা সেটা কোনটা? মানে 1200 টাকারটা? হ্যাঁ, 1200 টাকাটা হচ্ছে দিচ্ছি আপনাকে। এটা না, এটা হচ্ছে কত হবে? 190 টাকা হাফ কেজি, 1200 টাকা। আজকে সকালে তো পার্সেল হয়ে গেছে, আবার নিয়ে আসতে। তো বন্ধুরা, 1200 টাকারটা আপনাদের দেখাতে পারলাম না। ওটার কোন কোম্পানি ছিল ওটা 1200 টাকা? এটা টি গোল্ডের কোম্পানি। টি গোল্ডের না? এই কোম্পানি। এগুলো আসলে প্রসেসিং এর সময় হ্যাঁ, এটা আমাদের দামে তারতম্য হয়। স্বল্প টাকা অর্ডার হয় এবং পার্সেল চলে যায়।
এছাড়া বন্ধুরা এখানে বাচ্চাদের প্রচুর আইটেম দেখতে পাচ্ছেন। এখানে পিনাট রয়েছে, বিভিন্ন ধরনের ব্রাশ রয়েছে এবং প্রচুর আচার সামগ্রী এখানে আছে, দেখতে পাচ্ছেন। পিনাট অনেক সুন্দর, পাশাপাশি খেজুর দেখা যাচ্ছে, গেঞ্জি এবং অনেক কাপড়ের সমাহার, খুবই সুন্দর লাগছে। সেভেন আছে। 7 আছে না? আচ্ছা, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7 আছে। আচ্ছা, 7 লেয়ার চলে আসছে। এই 7 লেয়ারের মধ্যে নীলটা কই, মানে সবুজটা কই? হ্যাঁ ছোট ভাই, সবুজটা তো দেখা যাচ্ছে না। কি নিসর এইখানে একটা ওই যে যে সবুজটা, এটা এখানে নাই। জি না সবুজ আছে, হালকা একটু সবুজ আছে। দেখতে পাচ্ছেন এই সেই 7 রঙের চা, যেটা খাওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে লোকজন এখানে এসে থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আসলে এটা খেয়ে দেখি যে এটার টেস্টটা কেমন। অনেক মিষ্টি। এই 7 লেয়ারের মধ্যে নীলটা কই, মানে সবুজটা কই? হ্যাঁ ছোট ভাই, সবুজটা তো দেখা যাচ্ছে না। কি নিসর এইখানে একটা ওই যে যে সবুজটা, এটা এখানে নাই। জি না সবুজ আছে, হালকা একটু সবুজ আছে। দেখতে পাচ্ছেন এই সেই 7 রঙের চা, যেটা খাওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে লোকজন এখানে এসে থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আসলে এটা খেয়ে দেখি যে এটার টেস্টটা কেমন। অনেক মিষ্টি। বন্ধুরা, শ্রীমঙ্গলের সুন্দর কিছু জায়গার ফুটেজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে আরও ভিডিও বানাতে সাহায্য করবে। থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।